যখন কেউ টের পায় যে দিন তো শেষ, দিন শেষ হয়ে গেলে নতুন যে দল আসবে অথবা নতুন যে গভর্নমেন্ট আসবে, সেই গভর্নমেন্ট আমাকে জিগাবে যে তুমি তো দায়িত্ব থাকতে এই কাজগুলি করছো, জবাব দাও। তার কাছে তো জবাব নাই, তখন সে কি করবে? যখন জবাব না, এটা ছোটবেলায় আমরাও করছি, কিন্তু একটা আকাম কুকাম করতাম, করে না ভাবতাম যে বাপে তো আমার ধরবো, গেলে পরে তো আমার ঘাড়ে বোধ ধরবো, এই তুই এটা কেন করছোস? তখন বুদ্ধি করতাম, যদি বেশি শিয়ানা হইতাম করতাম কি, পট করে চলে যেতাম ফুফুর বাড়িতে, এই ফুফুর সঙ্গে দেখা করতে আসছি। এখন বাপে আর যাই ফুপুরে তো খুব পছন্দ করে, ভাই বোনের সম্পর্ক। ফুপু দেখে কি করছো তুমি, কি করছো, ও বাড়ি যায় না কেন, মানে পলাই যেত আর কি। পলাই গেলে 2-3 দিন পরে বাপের রাগ কমতো অথবা কমতো না, যাই কি হয়েছে। বিষয়টা হলো এরকম যে ওরা জানে ওনার কাছে কোনো জবাব নাই, আগাম কুগাম কিছু হয়তো করছে। জবাব যখন নাই, আগামী গভর্নমেন্ট ধরবো, ঘাড়ে বোধ ধরবে এসে নিয়ে, হিসাব দাও, বুঝাও। একদিন কিছু বলতে পারি নাই, আগের থেকে হিসাব নিকাশ করতেছে, কোন দিন পড়ানো যায়, রাস্তা খুঁজতেছে। এখন কিভাবে রাস্তা খুঁজবে? তখন সালাম ভাই সঙ্গে যোগাযোগ করে, সালাম ভাই আপনার লোক আমার এতদিনের পরিচয়, সব কি ভুলে গেছেন, বলেন অমুক তমুক, দেখেন আমাদের একটু খেয়াল রাখেন। এটা হলো লিয়াজো, যেটা বলছে নাহিদ ইসলাম বলছে না, লিয়াজো করতেছে, এটা হলো লিয়াজো। ডক্টর ইউনূস যে প্রশ্নে আপত্তি তুলেছেন যে তার নিরপেক্ষতা নিয়ে আপত্তি আছে, তাহলে কি এই অন্তর্বর্তী সরকার কি পুনর্গঠন জরুরি মনে করেন আপনি? আমি জরুরি কিনা যাই না, কিভাবে কি করবে এটা ওনারা বুঝবেন, ওনারা জ্ঞানী মানুষ। আমরা বিতর্ক উঠাচ্ছি, নাম দিচ্ছে। আমার কথা হলো যে আমি যাদের নাম বললাম, এরা একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন করার যোগ্যতা হারিয়ে ফেলেছেন, ইনক্লুডিং ডক্টর ইউনূস।